হ্যালো আসসালামু আলাইকুম। ঈদ চলে আসছে। এখন না একটা খুব সুন্দর একটা ফিল হয়। মনে হয় যে ঈদ আসছে, আমাদের সব মুভি দেখতে যেতে হবে, হলে ভিড় করতে হবে। টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল যাচ্ছে। একটা অন্যরকম একটা আমেজ আমার কাছে ফিল হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। এমন সব মুভি আসতো যেটা আসলে দেখার মতো না সবার। আর আমার মনেও হয় না যে খুব বেশি মানুষ যেত, এইভাবে যেত। এই রিসেন্ট মনে হয় গত এই বছরই আমার মনে হয় যে এত মুভি আসছে আর সবই দেখার মতো মুভি। তো আমিও গিয়েছিলাম। আমি প্রথমে উৎসব দেখলাম, কারণ তাণ্ডবের টিকিট আমি তখনও পর্যন্ত পাই নাই। নেক্সট যে আমি তাণ্ডবও দেখব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আমি ইউনিমার্টে একটু গ্রোসারি করেছিলাম, আর ওখান থেকে আমি একটা কাঁঠালের মতো ছোট একটা ফ্রুটস কিনেছিলাম। চাম কাঁঠাল এরকম কিছু একটা নাম হবে। আমি আমার লাইফে কখনোই এটা খাই নাই, তো আমার খুব ইচ্ছা ছিল এটা ট্রাই করার। আমি ভেবেছিলাম কাঁঠালের ছোট ভার্সন হবে, বাট না, এটা আসলে একটু লটকন খাই যে আমরা, তারপরে আরেকটা কিছু একটা খাই, আমার ঠিক মনে আসছে না নামটা, ওইটার মতো টেস্ট ছিল। তো এর পরের দিন আমরা একটু 300 ফিটে ঘুরতে গিয়েছিলাম, চা খেয়েছিলাম। এরপরে আবার এসে এখানে না চা আমরা খেতে গিয়েছিলাম, বাট আমি যে দোকান থেকে চা খাই ওই দোকানটা বন্ধ ছিল ওই দিন। এই জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করেছি। ব্যাক করে ভাবলাম যে তাহলে একটু ঠান্ডা কিছু খাই, গরম তো কিছু খেতে পারলাম না। তো এইটাও আমার অনেক ফেভারিট একটা জায়গা, যেখানে আমি এই কোকোনাট শেক খেতে খুব পছন্দ করি। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওরা, তো ওদের পছন্দের খাওয়া খেলো আর কি। তার পরের দিন চলে গিয়েছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। এটা নতুন করে রিনোভেট করা হয়েছে, তো অনেক দিন হয়, বাট আমার এত বছরেও এখানে যাওয়া হয় নাই। তো আমি বাসায় বসা ছিলাম, ভাবলাম যে ওয়েদারও সুন্দর ছিল, বৃষ্টিও ছিল না, আবার গরম একেবারেই ছিল না। ভাবলাম যে আজকে ঘুরে আসি, আজকের মতো এরকম এত সুন্দর ওয়েদারে ঘরে বসে থাকতেও আসলে ভালো লাগছিল না। ভাবলাম বাচ্চাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আর নিজেও ঘুরে আসি, একটু দিনের বেলাটা একটু সুন্দরভাবে কাটাই আর কি। তো চলে গিয়েছিলাম, আমি খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এই হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আমার যদিও এখন তো বাচ্চাদের পেছনে পেছনে ছুটতে হয়, আমার যদি হাতে সময় থাকতো আমি প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে পড়তাম, প্রতিটা লেখা পড়তাম। মানে এর পেছনের তো কাহিনীগুলো লেখা থাকে ওখানে ছোট ছোট করে সুন্দর করে বোর্ডে। তো আমি ওইটাই অনেকগুলো আমি পড়ার চেষ্টাও করেছি, বাট আসলে ওইভাবে তো হয় না, কারণ বাচ্চা এদিকে সেদিকে চলে যাচ্ছে। তো ওই হিসেবে আমারও পিছনে পিছনে যাওয়া লাগছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা যুদ্ধ দেখানো হচ্ছিল, যুদ্ধের পরে আবার ওরা উইনার হয়ে ফিরে আসছে, এগুলো অনেক কিছু দেখানো হচ্ছিল। এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস ছিল। অনেকেই তো জানি এর মধ্যে চলে গিয়েছেন, আমারই ফার্স্ট টাইম হয়তো এখন গেলাম আমি। তো এরপরে আমরা লাঞ্চ শেষ করে নিলাম, যেহেতু দুপুরে গিয়েছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।